ইউ সেকেন্ড পারসন পরিবর্তন কার সাথে এবার এই অবজেক্ট মি এর সাথে। যেহেতু ইউ এখানে অবজেক্ট হিসেবে আছে তাহলে এই মি কেও কি অবজেক্ট বানাতে হবে, তাহলে মি এর অবজেক্টিভ ফর্ম কি হয়, মি এর অবজেক্টিভ ফর্ম মি হয়। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে আবার চলে আসলাম তোমাদের মাঝে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ টপিক ন্যারেশন নিয়ে। তো আমরা আজকে শিখবো অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন। তো তোমরা যারা এসএসসি এইচএসসি স্টুডেন্ট আছো তাদের জন্য এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা মনোযোগ সহকারে দেখবা। চলো আমরা শুরু করি। আচ্ছা, অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন করতে হলে আমাদের কিছু করণীয় আছে, সেগুলো আগে জানতে হবে। তো আমি আমার আগের ভিডিওতে অনেক ক্লাস নিয়েছি এবং ওই ক্লাসে আমাদের যে আগেকার রুলস গুলো সব দেওয়া আছে। আমরা সরাসরি এই ভিডিওটা এখন শুরু করতে যাচ্ছি। তাই প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্সের যে ন্যারেশনের একটি স্ট্রাকচার দরকার, ওই স্ট্রাকচারটা এখন লিখব। দেখো, প্রথমে আমরা বসাবো রিপোর্টিং দিয়ে ভার এর সাবজেক্ট, তারপর সেই এর পরিবর্তে বসাতে হবে টোল্ড প্লাস রিপোর্টিং দিয়ে ভার এর অবজেক্ট। আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সের ইনভার্টেড কমা এবং কমা উঠাই দিয়ে ওই স্থানে দ্যাট বসাতে হয়। আমরা এখানে বসাতে হবে দ্যাট। এবার বসাতে হয় রিপোর্টেড স্পিচের সাবজেক্ট। আমরা আর এর শুরু রিপোর্টেড আর এস এ স্পিচ এর সাবজেক্ট, তারপর ভার প্লাস বাকি অংশ বসবে, শেষে ফুল স্টপ চিহ্ন বসাতে হবে। আচ্ছা, আমি এতক্ষণে স্ট্রাকচারটা লিখেছিলাম, এখন এই স্ট্রাকচার অনুযায়ী আমরা একটা ন্যারেশন করব, দেখবা পানির মতো সহজ। মানে পরবর্তী থেকে আর অ্যাসার্টিভ সেন্টেন্স ন্যারেশন কোনো সমস্যা হবে না। আচ্ছা, আমি স্ট্রাকচারটা তোমাদের বোঝাই। এই আর এর সংক্ষেপে রিপোর্টিং, আমি যেহেতু পুরোটা আটবে রাখো জায়গা মানে রুম নাই, তাহলে আমি সব লিখে দিয়েছি কি আর রিপোর্টিং দিয়ে ভার, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এটা, তারপর বসাবো টোল্ড, তারপর বসাবো রিপোর্টিং ভার্বের অবজেক্ট, তারপরে দ্যাট, তারপর বসবে রিপোর্টেড এস এ স্পিচ এর সাবজেক্ট, তারপর ভার্ব। আমি একটা एग्जांपल দিই তাহলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। মনে করো হি said to me, সে আমাকে বলল I have seen you, সে আমাকে বলল আমি তোমাকে দেখেছি। আচ্ছা, তুমি যদি অর্থ না পারো তবে সমস্যা নাই, আমরা এখন করবো। দেখো, আমাদের ন্যারেশন করতে হলে আগে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচটা চিনতে হবে। আচ্ছা, এখানে দেখো দুইটা পার্ট আছে, একটা হি সেড টু মি আর একটা আছে কি আই হ্যাভ সিন ইউ। এখন তোমাকে জানতে হবে এই দুইটার মধ্যে কোনটা রিপোর্টিং ভার্ব, কোনটা রিপোর্টেড স্পিচ। তো আমরা জানি সেড যুক্ত অংশগুলো বেশিরভাগ ক্ষেত্রে কি সেড যুক্ত অংশগুলো কি রিপোর্টিং ভার্ব হয়, আর রিপোর্টিং ভার্বের পর একটা কমা থাকে, তার মানে এই অংশটুকু কি, এই অংশটুকু রিপোর্টিং ভার্ব। আর রিপোর্টেড স্পিচের দুই পাশে কি ইনভার্টেড কমা থাকে, তাহলে কি এখানে কমা এখানে ইনভার্টেড কমা, তার মানে এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। আর যে কোনো ন্যারেশন করতে হলে আগে রিপোর্টেড স্পিচটা চিনতে হবে কোন সেন্টেন্সে আছে। তাহলে আমরা দেখি সাবজেক্ট প্লাস ভার্ব মানে কি অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, এবং শেষে ফুল স্টপ মানে কি অ্যাসার্টিভ সেন্টেন্স আছে। আর এই এখন আমরা কি করব, এই অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশনটাই তৈরি করব। কিভাবে? আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশন চেঞ্জ করতে পারি। তো আমরা এই স্ট্রাকচার অনুযায়ী করলে এটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে প্রথমে কি বসাতে বলা হয়েছে এখানে, যে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, যেহেতু আমরা শিখে নিয়েছি এটা রিপোর্টিং ভার্বের অংশ, তাহলে এখানে সাবজেক্ট কি হি, তাহলে প্রথমে হি বসাই দিতে হবে। এবার বলা হয়েছে কি টোল্ড, সাবজেক্টের পর কি বসবে টোল্ড, তাহলে এই সেইডকে বাদ দিয়ে বলতে সেইডের পরিবর্তে কি হবে, সেইডের পরিবর্তে বসবে টোল্ড, তার মানে এখানে আমরা বসাবো টোল্ড। এবার রিপোর্টিং ভার্বের কি লেখা আছে অবজেক্ট, এখানে অবজেক্ট কোনটা আছে মি, টু বাদ চলে যাবে দিয়ে আমরা কি বসাই দেব, এখন এই অবজেক্টটা বসাই দেব। তাহলে অবজেক্ট কি আছে মি, সেহেতু এখানে বসবে মি। এবার কাজ হচ্ছে কি দ্যাট, দ্যাট কখন বসবে, এই যে ইনভার্টেড কমা আর হচ্ছে এই যে কমাটা এটা উঠাই যাবে, যে এই স্থানে কি বসাতে হবে দ্যাট, সেহেতু এখানে আমরা এখন বসাই দেব দ্যাট। এইটুকু আমরা সবাই মোটামুটি পারি, কিন্তু ঝামেলা কোথায় হয়, এই জায়গাতে রিপোর্টেড স্পিচের এই জায়গাতে সবাই ভুল করে। তো এটা দেখো পরবর্তী এরপর তোমাদের ভুল হবে না, মনোযোগ সহকারে দেখো। যে আই আছে, আমাদের প্রথমে সাবজেক্টের কাজ করতে হয়, দেখার পর সরাসরি সাবজেক্ট, এখানে সাবজেক্ট কি আই, যেহেতু বলে দিয়েছি যে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, তাহলে সাবজেক্ট আই আছে। এখন চিন্তা হবে তোমাকে আই কোন পারসন, প্রথমে পারসন পরিবর্তন করতে হবে, টেন্স পরিবর্তন করতে হবে,
কিছু ওয়ার্ড পরিবর্তন করতে হতে পারে। তো প্রথমে আমরা কি আই দেব, বাই কোন পারসন, আমরা জানি আই হচ্ছে ফার্স্ট পারসন, আর ফার্স্ট পারসন থাকলে পরিবর্তন করতে হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে। এই অংশে যে কোনো মানে এখানে থাকতে পারে, এখানে থাকে অবজেক্ট হিসেবে থাকতে পারে, মানে যে কোনো জায়গায় যদি সাবজেক্ট মানে সাবজেক্ট অথবা অন্যান্য অবজেক্ট হিসেবে অথবা পজিটিভ ফর্ম হিসেবে যদি ফার্স্ট পারসন থাকে তাহলে আমরা পরিবর্তন করব সাবজেক্টের সাথে। যেহেতু আই ফার্স্ট পারসন, আমাদের পরিবর্তন করব কার সাথে, এই যে সাবজেক্টের সাথে এর সাথে। হ্যাঁ, এখন যেহেতু আই সাবজেক্ট হিসেবে আছে তাহলে আমরা এই যে এখানে যে জিনিসটা থাকবে এটাকে আমরা সাবজেক্ট হিসেবে বসাবো। তাহলে হি তো নিজেই সাবজেক্ট, সেটা এখানে পরিবর্তন হবে হি এর সাথে, তার মানে এখানে আই পরিবর্তন হয়ে গেল হি, কারণ আমাদের ফার্স্ট পারসনের কারণে এটা পরিবর্তন হয়ে গেল। আচ্ছা, এবার আমাদের করতে হবে কি টেন্স পরিবর্তন। হ্যাঁ, এখন দেখো আমরা এটা কোন টেন্সে আছে। দেখো আই হ্যাভ সিন ইউ, আমি তোমাকে দেখেছি। আচ্ছা, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, তার মানে আই হ্যাভ সিন ইউ মানে হ্যাভ হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কি সাহায্যকারী ভার্ব, এবং তারপরে ভার্ব 3 মানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমাদের নিয়ম হচ্ছে কি ছিল, নিয়মটা ছিল এরকম, যদি ডিরেক্ট ন্যারেশনে প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে আমাদের ইনডিরেক্ট করার সময় করতে হবে কি পাস্ট পারফেক্ট। আর তুমি যদি ওইটা না বুঝতে পারো তাহলে একটা জিনিস মনে রাখবা, যদি এই জায়গাতে হ্যাভ হ্যাজ থাকে তুমি সরাসরি এখানে হ্যাড বসাই দিবা। তাহলে আমরা এখানে কি যদি হ্যাভ আছে এখানে আমরা কি করব, হ্যাড করে দিলাম। এবং তুমি যদি টেন্স অনুযায়ী যাও তাহলে আমাদের করতে হবে কি প্রেজেন্ট পারফেক্ট আছে পাস্ট পারফেক্ট করা লাগবে। সেহেতু পাস্ট পারফেক্টে কি করতে হয়, সাবজেক্টের পর সাহায্যকারী ভার্ব হ্যাড বসে গেছে। এবার কি ভার্ব 3 কি আছে, সিন, আমরা যা আছে তাই। এবার ইউ আছে, আবার দেখো পারসন থাকলে পরিবর্তন, রিপোর্টেড স্পিচের মধ্যে যদি যে কোনো পারসন থাকলে আমরা পরিবর্তন করব, কিন্তু থার্ড পারসন থাকলে পরিবর্তন করব না। তাহলে ইউ কোন পারসন থাকবে, ইউ সেকেন্ড পারসন। আর আমরা জানি সেকেন্ড পারসন থাকলে পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের অবজেক্টের সাথে। আর যেহেতু ইউ সেকেন্ড পারসন পরিবর্তন কার সাথে, এবার এই অবজেক্ট মি এর সাথে। যেহেতু ইউ এখানে অবজেক্ট হিসেবে আছে তাহলে মি কেও কি অবজেক্ট বানাতে হবে। তাহলে মি এর অবজেক্টিভ ফর্ম কি হয়, মি এর অবজেক্টিভ ফর্ম মি হয়, তার মানে এখানে হবে মি। তাহলে আমাদের কি ন্যারেশনটা কমপ্লিট। আমরা কত সহজে অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশনটাকে কি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করে দিলাম। তাহলে এভাবে আমরা সহজেই কি প্রতিটা সেন্টেন্সের ন্যারেশন সহজেই আমরা করে ফেলতে পারবো। শুধুমাত্র এই টেক্সটটা মনে রাখবা, এই স্ট্রাকচারটা মনে রাখবা। আর যাদের সমস্যা আছে যে রুলসের, আমরা পরবর্তীতে আরো ভিডিও নিয়ে আসবো এবং ওই ভিডিওতে আমরা ডিটেইলস রুলস আলোচনা করব। তো আজকে এখানে শেষ। তোমরা ভালো থেকো, এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।